নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়িতে সকাল 8টা। সকালবেলা একেবারে সবজি বস্তা নিয়ে হাজির হয়ে গেছি, কারণ সকালবেলা যে বাজারটা এসছে ওটাকে একটু গুছিয়ে রাখছি। কারণ বাজারটা যদি ওইভাবে পড়ে থাকে খোলায়, তাহলে ছেলে আমার যদি দেখতে পায় তাহলে সব সবজিগুলো নিয়ে যে কোথায় ছুঁড়ে ফেলে দেবে, তখন আমার আরও কাজের 12টা বাজিয়ে রেখে দেবে। ওই জন্য সবজিগুলোকে গুছিয়ে আগে ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে আর বাদবাকি কাজকর্মগুলো করব। রবিবার ছুটির দিন হলেও আমাদের মতো যারা গৃহিণী তাদের কিন্তু ছুটির দিন বলে কোনো কিছুই হয় না। ছুটির দিন মানে হলো ঘরের আরও বাড়তি কাজকর্মগুলো সেরে ফেলা। আর আমাদের কাছে ছুটির দিন মানে, কিংবা সারাদিনের মধ্যে যেটুকু সময় আমরা ছুটি পাই সেটুকু সময় হচ্ছে, এখন তো এই নতুন কাজ যোগ হয়েছে যে ইউটিউবের কাজ, তো সেটাই করতে মন চলে যায়। সব সময় সকালে ঘুম থেকে উঠে তো একবার চেক করি যে ভিডিওতে কেমন ভিউজ এলো, কি ব্যাপার। আগে যেমন সকালবেলা উঠে ফোনে নানা রকমের জিনিসপত্র দেখতাম, ওগুলো আর না দেখে এখন শুধু ইউটিউবটাই চেক করি। তারপরে তো সারাদিনের মধ্যে যে কতবার দেখি তার কোনো হিসেব নেই। খুব ভালো লাগে, একটা দুটো ভিউজ বাড়লেও মনের মধ্যে খুবই আনন্দ হয়। আর সাবস্ক্রাইব একটা বাড়লে তো আর কোনো কথাই নেই, সে যে কী আনন্দ সেটা বলে বোঝানোর কথা নয়। আমাদের মতো যারা ছোট্ট ইউটিউবার তাদের কিন্তু এইটুকু আনন্দই অনেকটাই। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে দুপুরে রান্নাটাও সেরে নিচ্ছি। আজকে হবে কলমি শাকের ভাজা আর মাছের ঝাল। কলমি শাকের ভাজাটা তাড়াতাড়ি করে নিয়ে ওদিকে মাছের ঝালটা করে নেব। আর গতকালকে ফ্রিজে কিছু সবজি ছিল, সেগুলো আছে। আসলে রান্নাঘরে আর বেশিক্ষণ থাকবো না ভাবছি, কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে নানা রকমের পদ রান্না করা কিন্তু ভীষণই চাপের। প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে, আর সেই পরিমাণে জলও খাওয়া হয় না। দেখেছি পরে শরীরটা ভীষণই খারাপ লাগে সন্ধ্যের দিকে, মানে যখন কাজের চাপে তো বুঝতে পারি না, তারপরে যখন সমস্ত কাজকর্ম শেষ করে একটু রেস্ট নিতে আসি তখন দেখি শরীরটা খুবই খারাপ লাগছে আর ভীষণই টায়ার্ড লাগে। আর এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, শুধু একটু ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। মাছের ঝালে কিন্তু একটু ধনেপাতা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। বললাম না যে রবিবারে ছুটির দিন মানেই বাড়তি কাজ কর্মগুলো সেরে নিই। আজকে ভাবছিলাম এই যে বাইরের গ্রিলটা বসানো আছে ওইগুলো একটু পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেল এগুলো প্রচুর পরিমাণে ধুলোয় ভর্তি হয়ে গেছে। যদিও বা এগুলো রোজ পরিষ্কার করা সম্ভব নয়, তবুও মাসে একবার কিংবা যখনই সময় পাই তখনই করে নেওয়ার চেষ্টা করি। নির্দিষ্ট কোনো টাইম বলতে পারবো না, যখনই আমি সময় পাই কিংবা হাতে একটু দেখলাম যে এই সময়ে এই কাজটা করলে ভালো হবে তখনই করে নেওয়ার চেষ্টা করি। আর রাস্তার পাশে যেহেতু একেবারে বাড়িটা, ওই জন্য তো প্রচুর ধুলো সারাদিন হয়। তো সেই ধুলোর হাত থেকে বাঁচতে গেলে মানে কাজ তো একটু বাড়তি আছেই। আর এই কাজটা যখন করছিলাম তো এতটা পরিমাণে ঘাম হচ্ছিল, তো পুরো ঘামে একেবারে ভিজে গেছিলাম। কারণ এই সব কাজ করতে গেলে তো আর ফ্যান চালিয়ে করা যায় না, একদিক থেকে তাহলে করে যাব আবার একদিক থেকে নোংরা হয়ে যাবে, সেই জন্য ফ্যানটা অফ রেখেছি। আর সেই জন্য ভীষণই গরম লাগছিল। আর এখন বাইরে প্রচণ্ড রোদ, 4:30 মতো বাজে, তবু এই সময় এতটা পরিমাণে রোদের তেজ, তো মানে বাইরে তো মোটেই ফ্যান ছাড়া থাকাই যায় না। আর এখন এমন একটা সিচুয়েশান হয়েছে, মানে পরিবেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ফ্যান ছাড়া একেবারেই থাকা যাচ্ছে না। রান্নাঘরে তো আর ফ্যান রাখা যাবে না, সেই সময় যে কি পরিমাণে কষ্ট হয় সেটা ঠিক বলে বোঝানোর নয়। ওই যে দেখুন আপনাদেরকে দেখায়, ওই যে একেবারেই রাস্তার ধারে বাড়িটা। আর এদিকে বাইরের দিকে যে জানলা দরজাগুলো আছে ওগুলো মুছে নেব। এই যে রুমটা হচ্ছে এটা আমার
শাশুড়ি মায়ের রুম। তো আমাদের রুমটাও একটু ভেতর মানে পেছনের দিকটা, ওটাতেও ধুলোবালি হয় কিন্তু এই দিকটা একটু বেশি হয়। এভাবেই ছুটির দিনগুলোতে বাড়ির বাড়তি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে এখন এমন একটা অভ্যেস হয়েছে, শুয়ে বসে থাকতে একেবারেই ইচ্ছে করে না। ওই যতটুকু সময় দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে যায় ওইটুকুটাই, নিজে তো ঘুমাই না, বরং ইউটিউবের ভিডিও এডিট করা কিংবা কোনো কিছু থাকলে ওগুলোই করি। আর ঘুমিয়ে যদি একবার পড়ি তাহলে কিন্তু আমাকে একটু বেশিক্ষণ না ঘুমোলে, হট করে যদি ঘুম থেকে উঠে পড়বো তাহলে সন্ধ্যে থেকেই শরীর তো খারাপ লাগবেই, তার সঙ্গে ভীষণ মাথা ব্যথা শুরু হয়ে যাবে। সেই জন্য দুপুরে এখন আর ঘুমাই না। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে একটা পা এগোনো একেবারেই অসম্ভব। ওই জন্য আপনাদেরকে আমি বারে বারে ধন্যবাদ না জানালে নিজেকে অনেকটাই ছোট বোধ মনে করি। আমি বিকেলবেলা সমস্ত ঘরদোর একবার ঝাঁট দিয়ে দিয়েছি, তো তারপরে এই যে এইগুলো পরিষ্কার করতে গিয়ে এতটা পরিমাণে ধুলো বেরিয়েছে, আমাকে আবার ডবল করে সমস্ত মানে এই জায়গাগুলোতে আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়েছে। তো এবার থেকে ভাবছি ডাস্টিং করার যখন মানসিকতা নেব তখন আর ঝাঁটটা দেব না, পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাঁটটা দেব, তাহলে দেখেছি অনেকটাই সুবিধা হয়। বাড়ির কাজকর্ম করা কিন্তু একটা নেশার মতো, একটা কাজ যদি শুরু করা যায় তাহলে কিন্তু পরপর কাজগুলো হয়েই যায়। এটা আমি দেখেছি আমার ক্ষেত্রে হয়। আমি যদি একটা কাজ করার মানসিকতা নিই তারপরে দেখেছি পরপর সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে, আর যখন করছি না তো করছি না, ওইরকম একটা ব্যাপার আর কি। এটা আমার ক্ষেত্রে হয়। আপনাদের ক্ষেত্রে কি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর বেশি কিছু পরিষ্কার করব না, যেটুকু হয়েছে থাক, আবার পরের দিন করব। কারণ একটু একটু করে করলে দেখেছি অনেকটা সুবিধা হয়। একসঙ্গে বেশি করতে গেলে সব কাজে হযবরল হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে নিচ্ছি। ওদিকে ছেলেরও ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, ও ওঠার আগে আরও কিছু কিছু কাজকর্ম আসছে, সেগুলোকে শেষ করে নিতে হবে। তো এতটা পরিমাণে ঘাম দিয়েছিল, তো জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওইভাবে ঘেমে গায়ে থাকতে একেবারেই ভালো লাগে না। এবার বিছানাটা একটু গুছিয়ে নেব। ঘুম থেকে তো সবাই উঠে পড়েছে, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আর বাদবাকি কাজকর্মগুলো করব। বিছানাটা একটু গোছানো থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর আজকে ভাবছি একটু বেডশিটটা তুলে নিয়ে ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। এবার থেকে ভাবছি সপ্তাহে একদিন অন্তরই বিছানা চাদর চেঞ্জ করব। রবিবার করেই বিছানা চাদরটা চেঞ্জ করব, কারণ একদিন অন্তর অন্তর কিংবা দুদিন অন্তর অন্তর চেঞ্জ করা সত্যি অসম্ভব। আর সেগুলোকে ধুয়ে রাখাও কষ্টকর ব্যাপার, ওই জন্য ভাবছি এক সপ্তাহ অন্তর অন্তরই বেডশিটগুলোকে চেঞ্জ করব। আর কাঁচা বেডশিট কিংবা নতুন বেডশিট পাতলে তো বেশ ভালো লাগে। আর আমার কিন্তু বেডশিটের প্রচুর পরিমাণে শখ, সুন্দর সুন্দর বেডশিট পাতবো সব সময়, এটা খুবই ভালো লাগে। এটা একটা নেশা বলতে পারেন আমার। বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নেব। এই যে খাটের নিচে ঝাঁট দিতে গিয়ে দেখি আমার ছেলে এর নিচে অনেক জিনিসপত্র ফেলে দেয়, যেমন গ্লাস, বল, ওর নানা রকমের খেলনা। ঘরের কোনো জিনিস যদি খুঁজে না পাওয়া যায় তাহলে খাটের নিচে এসে দেখলে ঠিক সেই জিনিসটা সেখানেই থাকবে।
ঘরটা ঝাড় দিয়ে এবার চলে এসেছি ছাদে। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য আমাদের ছাদের একেবারে উপরে একটা বেল গাছ আছে, তো বেল গাছের ফুলগুলো পড়ে ছাদ গোটা ভর্তি হয়ে গেছে। আর নানা রকমের ধুলোবালি তো আছেই, তো সেগুলোকে ভাবছি পরিষ্কার করে নেব। ছেলে ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, ওঠার আগে এগুলো করে নিই, নাহলে ও একেবারেই আমাকে করতে দেবে না এই কাজগুলো। ফুলগুলো আমি আর বাইরে ফেলিনি, ওগুলোকে ওই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় থাক, ওখানেই সার হয়ে যাবে। এবার গাছগুলোতে একটু জল দিয়ে দেবো ভাবছি, কারণ সারাদিনে এতটা পরিমাণের রোদ হয়, তো রোদের তাপ থেকে বাঁচতে এই যে জল সকাল বিকাল দিলে খুব ভালো হয়। আর এই জল দিতে দিতে ছেলে এসে হাজির হয়ে গেছে, আর ও খালি গায়ে ঘুমিয়েছিল, ওই অবস্থাতেই চলে এসেছে। এবার ওকে ও বলছে যে ও জল তো ভীষণ পছন্দ করে, ওই জন্য ওকেও হাত দিয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। দেখুন ও কীভাবে আনন্দ সহকারে জলগুলো দিচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আপনাদের জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমার সাথে আছেন বলে আর আমার পাশে আছেন বলে, এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যান। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো ধন্যবাদ।